নমস্কার সকলকে। রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাজশ্রী মেঘা বন্দ্যোপাধ্যায় আবারও চলে এসেছি নতুন সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো শনি মহারাজের উপর। বিতর্কিত এই গ্রহ কতটা আমাদের জীবনে সাফল্য দেয়, কতটা আমাদেরকে ট্রাভেলের মধ্যে ফেলে, সেটাই নিয়ে আজকের আলোচনা। তো শনি মহারাজ আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলে, কতটা প্রভাব ফেলে, 2026-এ শনি মহারাজের প্রভাব কতখানি, সেটা জানার জন্যই আজকে আমরা এই আলোচনায়। তো জেনে নেওয়া যাক শনি মহারাজের যে জন্ম বৃত্তান্ত, তাই নিয়ে একটু সামান্য বিস্তারিত আলোচনায়। প্রত্যেকটা গ্রহের একটা জন্ম বৃত্তান্ত আছে, তাই জন্ম বৃত্তান্তগুলো আমরা জানবো কেন? জন্ম বৃত্তান্ত যখনই আমরা জানবো তখনই গ্রহের সম্পর্কে আমরা সঠিক ধারণায় আসতে পারবো। একটা গ্রহ সবসময় খারাপ ফল দেয় না, আবার একটা গ্রহ সবসময় ভালো ফলও দেয় না। কি কারণ, কেন দেয় না, তার জন্ম বৃত্তান্তের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই কাহিনী। তো সূর্যপুত্র শনি যখন জন্মালেন, শনিদেব যখন জন্মালেন, তখন সেই সময় থেকেই কিন্তু উনি কর্মফল দাতা হিসেবে পরিচয় পেয়ে গেলেন। কারণ শনি যখন জন্মালেন তখন তার যে মাতা, শনির যে মা ছায়া দেবীকে সূর্যদেব অপমান করলেন একটা নির্দিষ্ট কারণের জন্য। যেহেতু সূর্যদেব জানতেন না যে ছায়া অ্যাকচুয়ালি ওনার স্ত্রী নন, ওনার স্ত্রী সংজ্ঞার ছায়া হিসেবে উনি ওখানে রয়েছেন কিছুদিনের জন্য, তার গর্ভে শনিদেব জন্মেছেন। সেই কারণে শনিদেবের উপর সূর্যদেব তখন একটা অদ্ভুত রাগ দর্শন করতে শুরু করলেন। যে উনি বললেন, শনি আমার পুত্র হতে পারে না, কারণ আমাকে দেখতে গৌরবর্ণ, আমার যে তেজ তা শনিদেবের মধ্যে নেই, তা তুমি হয়তো অন্য কারোর কাছ থেকে সন্তান নিয়ে এসেছো। তো ছায়ার উপরে যে এই নিজের মায়ের উপরে যে এত বড় একটা অপমান, শনিদেব ওই ছোটবেলা থেকে যখনই জন্মেছেন তখন থেকেই উনি আর সহ্য করতে পারলেন না। উনি সেই মুহূর্তেই সূর্যকে পুরো আগুনে পুড়িয়ে ফেললেন, ঢেকে দিলেন। সূর্যের রং তখন ওই তেজ ভাব উনি কমিয়ে দিলেন। শনির এক দৃষ্টিতেই সূর্যের সেই তেজ, রং, আভা, তার অহংকারী ভাব সব পুড়ে ছাই হয়ে গেল। সেই সময় থেকেই সূর্যের সাথে শনির, পিতা আর পুত্রের সাথে যে একটা মতবিরোধ, সেই মতবিরোধিতা শুরু হয়ে গেল। এই যে জন্মবৃত্তান্তটা এই কারণেই এত বেশি ইম্পর্টেন্ট, কেননা শনির প্রভাবযুক্ত মানুষ যারা আছেন তারা কিন্তু কোনো না কোনো ভাবে সবসময় সরকারি বা প্রশাসনিক মহল থেকে, প্রশাসনিক জায়গা থেকে কোনো না কোনো সময় থেকেই তারা কিছু না ভাবে হলো ওরা বিভ্রান্ত, বা সরকারি প্রশাসন বা প্রশাসনিক সংস্থা যেগুলো রয়েছে তাদের থেকে ও শনির প্রধান মানুষরা কিন্তু হেল্প খুব কম পান, বা পান না বললেই চলে। সরকারি ক্ষমতায় যারা আছেন শনির প্রধান মানুষরা, তারা হয় বিশাল উন্নতি করেছেন সরকারের সাথে হাত মিলিয়ে, আবার না হয় সরকারি কোনো সাহায্যই তিনি পাননি তার যোগ্যতা থাকা সত্ত্বেও। ঠিক এই কারণেই সূর্যদেবের সাথে শনির যে সম্পর্ক, প্রশাসন আর আমাদের যে সাধারণ মানুষ, লেবার ক্লাসের যে সাথে যে রিলেশন, যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে শনিদেব আমাদের জীবনের প্রভাব কিরকম দিচ্ছেন। মানে আমাদের একটা ছকে, নির্দিষ্ট ছকে, প্রত্যেকের ছক তো আলাদা, প্রত্যেকের ছকে শনিদেবের প্রভাব আলাদা। তো আমাদের ছকে শনিদেব সঠিক প্রভাব দিচ্ছেন না বেঠিক প্রভাব দিচ্ছেন, কুপ্রভাব দিচ্ছেন, তা আমরা কি করে বুঝবো? সবার প্রথমে বুঝবো যে সরকারি যে মনোভাব, সরকারের যে সাহায্য, তার থেকে আমরা কিন্তু কেউ কেউ এগিয়ে আছি, তার থেকে কিন্তু কেউ আমরা বিতাড়িত হয়ে রয়েছি। তো শনির প্রভাবের মানুষ যারা আছেন তারা সরকারি প্রভাব থেকে কিছু না কিছু ভাবে হলেও তারা বিতাড়িত অবস্থাতেই থাকেন। এবার আসা যাক 2026-এ শনির প্রভাব কতখানি। দেখুন, 2026-এর এই পুরোটাই সময়টাই কিন্তু শনি দেব মীন রাশিতেই আছেন। মীন রাশি থেকে উনি ট্রানজিট করবেন মেষ রাশিতে সেই 2027-এ গিয়ে। তো মীন রাশির উপরে শনিদেবের যে এই গোচর, এই সময় পুরো বছরই, সারা বছরটাই শনিদেবের একটা বিশাল প্রভাব এই বছরে দেখা যাবে। যতই আমরা বলি 2026 রবির বছর সংখ্যাতত্ত্ব অনুসারে, তবুও কিন্তু এই বছরও শনিদেবের একটা বিশাল প্রভাব আমরা দেখতে পাবো। তার একটাই কারণ, যে দ্বাদশ রাশিতে, যে রাশি মোক্ষ লাভের রাশি, সেই রাশিতে শনিদেব গোচর করেছেন।
তিনি মেষ থেকে মীন পর্যন্ত পুরো রাশি গোচর করে এসে দ্বাদশতম রাশিতে উনি মোক্ষ লাভের রাশিতে এসে পৌঁছেছেন। মানে প্রতিটা মানুষকে তার কিছু না কিছু শিক্ষা, কিছু না কিছু তার কর্মফল উনি দিয়ে তারপরে যাবেন। এবার সেই কর্মফলটা ভালো হবে না খারাপ হবে কি করে বুঝবো? আপনি আপনার কোনো কাজটা ভালো করলেন না খারাপ করলেন, তারপর ডিপেন্ড করছে আপনার কর্মফল কেমন হবে। শনিদেব একদম পার্টিকুলার গ্রহ। অনেকে বলে শনিদেব সম্পর্কে অনেকের একটা ভয় আছে, ভীতি আছে। ভয়টা থাকাটাই স্বাভাবিক, কেননা আমরা সবসময়ের জন্যই ভয়ে থাকি যে আমরা এই যে কাজটা করছি এই কাজটার ফলটা তাড়াতাড়ি পাবো তো, সাফল্য তাড়াতাড়ি পাবো তো, বা যদি সাফল্য না পাই, এই যে না পাওয়া, এই যে বিভ্রান্তি, এই যে মানসিক টেনশন, এটাই কিন্তু আমাদের শনিদেবই দেয় একমাত্র। তাছাড়া 2026-এ শনিদেবের একটা বিশাল প্রভাব এইখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখন 2026 পুরো বছরটা জুড়েই এখন যতদিন শুরু হয়েছে, আমরা যতদিন এগিয়ে এসেছি, আমরা দেখছি কোনো না কোনো সময় ভূমিকম্প হচ্ছে, কোথাও আগুন লাগার মতন ঘটনা ঘটছে, কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা এই যে প্রবলেমগুলো, এগুলো সবটাই কিন্তু কোনো না কোনোভাবে শনিদেবের সাথে বা মঙ্গল বা রাহুর সাথে কানেক্টেড। শনিদেবের সেখানে একটা ভূমিকা আছে। তাছাড়া যারা আমরা অ্যাক্সিডেন্টে ভুগছি, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, গা ব্যথা, মাইগ্রেনের মতন সমস্যা, প্রেশার জনিত সমস্যায় ভুগছি, তাদের মধ্যেও কিন্তু শনিদেবের প্রভাব এই বছর পার্টিকুলারলি তাদের উপর কিন্তু বেশি দেখা দিচ্ছে। তাছাড়া যারা শনির প্রভাবে ডাইরেক্ট আছেন, মানে যে সমস্ত রাশির মানুষরা, যেমন সিংহ রাশির মানুষরা, যারা শনির ঢাইয়া চলছে যাদের উপর এই মুহূর্তে, তো সিংহ রাশির অষ্টমে যেহেতু শনি রয়েছেন তাই শনির ঢাইয়া চলছে। তারপরে ধনু রাশির মানুষজন, তার ধনু রাশিরও চতুর্থে যেহেতু শনিদেব রয়েছেন, তার ধনু রাশিরও কোনো না কোনো ক্ষেত্রে ছোট হলেও ধাইয়া চলছে। ধনুরাশির মানুষজনদেরও এখন মনে শান্তি অভাব দেখা গেছে, পারিবারিক সূত্রে শান্তির অভাব দেখা গেছে। আর মীন রাশির মানুষ, কুম্ভ রাশির মানুষ, মেষ রাশির মানুষ, যাদের সাড়ে সাতির প্রভাব চলছে এই মুহূর্তে, তারাও কিন্তু শনিদেবের এই সমস্ত প্রভাব থেকে কোনো না কোনো ভাবে ফল দেখতে পাচ্ছেন, হয় লাভ পাচ্ছেন, নয় কোনো না কোনো ভাবে খারাপ পজিশনে আছেন। বেশিরভাগ মানুষই খারাপ পজিশনে আছেন, কারণ শনির যেটা আমাদের জীবনে ডিনোট করে যে আপনি সঠিক পথে চলুন, ধৈর্য ধরুন, সহযোগিতা করুন, সঠিক সময়, টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এগুলো মেনটেন করুন। তা কলিযুগে আমাদের যা এখনকার দিনে জীবন, যা লাইফস্টাইল, সেটা মেনটেন করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। সঠিক খাদ্য অভ্যাস রাখুন, হয় না, হয়ে ওঠে না। যার জন্য শনিদেবও কর্মফল উল্টোই দেন, শনিদেবের কর্মফলও কিন্তু সঠিক হয়ে উঠছে না। তো সাড়ে সাতির প্রভাব, যার জন্য এই সময়টা অনেক বেশি বেড়ে গেছে। সাড়ে সাতি আগেও ছিল, এখনো চলছে, এখনো আছে, কিন্তু এখন সাড়ে সাতির প্রভাব যেন বেশি মানুষের উপর। তো এই সময় যারা মীন রাশির মানুষ আছেন, যারা কুম্ভ রাশির মানুষ, যারা শেষ সাড়ে সাতির মিডিল পর্যায়ে আছেন বা শেষ পর্যায়ে আছেন, বা মেষ রাশির মানুষ যারা সাড়ে সাতির একদম শুরুর পর্যায়ে রয়েছেন, তারা অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, টাইম ম্যানেজ করুন, ডিসিপ্লিন মেনটেন করুন। আর মানসিক টেনশন যতটা কম করবেন তত আপনার জন্য ভালো। এমন কিছু কর্ম থাকে, এমন কিছু সময় থাকে যে আমাদের মনে হতে পারে যে এই কাজটা করলে কি টাইমে আমি কাজটা পাবো, তো ফলের আশা না করে কাজটা করুন। শনিদেব কিন্তু সবসময় ডিনোট করে যে ফল আশা যত কম করবেন, কাজ যত আপনি ঈশ্বরের উপর নিবেদন করে করবেন, তত আপনাকে তিনি সঠিক ফল দেবেন। তো এত গেল শনিদেবের সাড়ে সাতি প্রভাব কোন কোন রাশির উপরে আছে। ছোট পনৌতি বা ধাইয়া বলতে আমরা যেটা বুঝি, সেটা কোন কোন রাশির উপরে আছে তার একটা বেসিক আলোচনা। কিন্তু শনিদেবের এই যে সাড়ে সাতির প্রভাব সব রাশির জন্য কি সব মানুষের জন্য সমান হচ্ছে? কখনোই না। শনিদেবের সাড়ে সাতি প্রভাবে আপনাকে তার সাথে দেখতে হবে যে যদি আপনার জন্মছকে শনিদেব এখন মীন রাশিতেই আছেন, বা আপনার জন্মছকেও শনিদেব ঠিক মীন রাশিতেই বসে আছেন, তাহলে আপনার এই সময় কিন্তু স্যাটার্ন রিটার্ন হচ্ছে। মানে শনিদেব আপনার জন্মকালীন সময় যে রাশিতে গোচর করেছিলেন, এখন ঠিক এই মুহূর্তে 29.5 বছর বাদে উনি গোচর করেন। তো উনি এখনো সেই একই পজিশনে এসে বসেছেন। এটা কিন্তু আপনার যে টাইমটা, যাদের এই স্যাটার্ন রিটার্ন চলছে এই সময়টা, তারা এই যে টাইম পিরিয়ডটা যে কাটাচ্ছেন বা চলছেন, এই সময়টা আপনাদের কিন্তু রিমার্কেবল টাইম থাকবে। কেননা স্যাটার্ন রিটার্ন যখনই আমাদের জন্মছকে হয়,
শনিদেব যখনই আমাদের জন্মকালীন যে গোচরের জায়গায় এসে উপস্থিত হন, তখনই উনি কিছু না কিছু দিয়ে তবে আমাদের জীবন থেকে যান, যেটা আমাদের জীবনে, এই জীবনে প্রাপ্য, যেটা আমরা ডেস্টাইন্ড, যেটা আমরা পাবই। এই পৃথিবীতে জন্মানোর আগে আমরা সোল কন্ট্রাক্ট করে লিখে লিখে রেখে এসেছি আমরা এই এই জিনিসগুলো এই জন্মে পাবই। দ্যাট ইজ কল্ড ডেস্টাইন্ড। তো শনিদেব কিন্তু এই সময় যারা স্যাটার্ন রিটার্নের পর্যায়ে রয়েছেন, তারা ডেস্টাইন্ড জিনিসগুলো পাবেনই। এবার এই ডেস্টাইন্ড জিনিসগুলোর মধ্যে বিবাহ হতে পারে, সম্পর্ক হতে পারে, সন্তান হতে পারে, কর্মক্ষেত্রে একটা বিশাল চেঞ্জ হতে পারে। মানুষের জীবনে হয়তো কোনো না কোনো সময় যদি শনিদেব আপনার খুব খারাপ পজিশনে থাকেন, তাহলে হয়তো মামলা মোকদ্দমা হতে পারে, গুরুতর কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বাবা মার জীবনের বা বাবা মার স্বাস্থ্যের উপরও কিন্তু এফেক্ট ফেলতে পারে এই সময়টা। শনিদেব যখন, স্যাটার্ন যখন রিটার্ন আসে, তখন বাবা মার স্বাস্থ্যেরও একটা ভূমিকা এখানে দেখা যায়। হয় বাবা মার স্বাস্থ্যের অবনতি হয়, বা বাবা মাকে হয়তো হসপিটালাইজ করতে হতে পারে, এরকম একটা পজিশন হয়, অনেক সময় হয়ে থাকে। তো স্যাটার্ন রিটার্নের সময় আমরা আমাদের এইহ জীবনের যা কর্ম, সেই কর্ম, বা এই যে একটা ফেজ আমরা পার করে আসলাম বা দুটো ফেজ পার করে আসলাম, নর্মালি এখনকার দিনের মানুষজন দুটো ফেজই, স্যাটার্ন রিটার্নের দুটো ফেজই দেখতে পাই আমরা। কেননা আমাদের যত দিন যাচ্ছে বয়সটা কমে যাচ্ছে। 100 বছর আগে মানুষ 300 বছর বাঁচত, সেখান থেকে 100 বছর এখন 50 বছর, 25 বছর, 20 বছরে এসেও ঠেকছে অনেক সময়। তো এই যে বয়সটা এত কমে আসছে, এই যে টাইমটা, তার জন্য আমরা শুধুমাত্র দুটো স্যাটার্ন রিটার্নই নর্মালি আমরা বেশি দেখতে পাই, কেউ কেউ তিনটে স্যাটার্ন রিটার্নও দেখতে পান। তো এই যে দুটো স্যাটার্ন রিটার্নের মধ্যে যারা আহ, প্রথমে যারা ফার্স্ট স্যাটার্ন রিটার্নে আছেন, তাদের জীবনের এই সময়টা কিন্তু একটা রিমার্কেবল টাইম। এছাড়া যারা সেকেন্ড স্যাটার্ন রিটার্নের মধ্যে আছেন, তাদের জীবনেও হয়তো পারিবারিক কোনো অ্যাডিশন এই সময় দেখতে পাবেন, বা নতুন কোনো পরিবারে কেউ হয়তো ছেলের বিয়ে হয়েছে, বা ছেলে মেয়ের সন্তানাদি হয়েছে, বা হয়তো আপনার কোনো, এই জীবনেও এই সময়টাও হয়তো আপনাদের যাদের মানে 56 থেকে 60 বছরের মধ্যে যে সময় বয়সটা, তাদেরকে বলছি, তারা হয়তো এই জীবনেও কোনো নতুন ব্যবসায় হাত দিতে শুরু করেছেন, করতেই পারেন। কেননা মানুষের বয়সটা কোনো ম্যাটার করে না, যে কোনো সময় আমরা কিন্তু নতুন কিছু তৈরি করতে পারি। তো স্যাটার্ন কিন্তু এই নতুন, এই যে প্রথাগত ওয়েতে আমরা যে কাজটা করে চলেছি, সেই কাজটা ভেঙে একটা নতুন কিছু প্রজেক্টে হাত দিচ্ছি, বা যে নতুন প্রজেক্টে হাত দিচ্ছি, সেই নতুন প্রজেক্টটা কিন্তু রিমার্কেবল কোনো না কোনো জায়গায় একটু চেঞ্জ হচ্ছে, আমাদেরকে একটু ডেভেলপমেন্ট করাচ্ছে। স্যাটার্ন সেটাও আমাদেরকে কিন্তু ডিনোট করে। কেন? কেননা আমাদের ছকের মূল যে কর্মফল, সে কর্মফলটা স্যাটার্নই দেখেন, শনিদেবই দেখেন। তা মূল কর্মফল আমাদের ছকের যে শনিদেব দেখেন, শনিদেবের যে আমাদের এই যে ওভারঅল কাজের জীবনের যে ভূমিকা, সেই ভূমিকাটা অ্যাকচুয়ালি আমরা স্যাটার্নকে যদি ফলো করি, শনিদেব কি বলতে চাইছেন, ডিসিপ্লিন মেনটেন করতে চাইছেন, কনসিস্টেন্সি মেনটেন করতে চাইছেন, আপনি কাজটা এমন ভাবে করুন যেন আপনার এটা কর্ম, এটা আপনার জীবনে করতেই হবে, বা আপনার জীবনের এটা একটা অঙ্গ, এই হিসেবে আপনি কাজ করুন, তবেই শনিদেব আপনাকে সেই ফল কিন্তু দেবেন বা দিতে পারবেন। তো শনিদেবের কাজই কিন্তু তাই, আমাদের কর্মফলকে ডিনোট করা। তো এইবার চলে আসি যে শনিদেবের কুপ্রভাব থেকে আমরা কি করে মুক্ত হব। দেখুন, শনিদেব আর সূর্যদেবের মধ্যে যে বেসিক পার্থক্য, শনিদেবও আমাদের জীবনকে কর্মকে ডিনোট করে। শনিদেব যদি আমাদের ছকে, শনি মহারাজ যদি সঠিক হন বা সুফল দিতে দেন, তাহলে আমরা বিলিয়নিয়ার হতে পারি, কোটিপতি করে দিতে পারেন। আবার কোটিপতি থেকে একদম ফকিরও করে দিতে পারেন, শনিদেবের পক্ষে সে সব সম্ভব। আবার যদি রবি প্রভাব আমাদের ছকে ভালো থাকে, তাহলে আমরা যশ, খ্যাতি, নাম, তারপরে পপুলারিটি, অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে থাকি। কিন্তু রবির সাথে শনিদেবের যে বেসিক পার্থক্য, সেটা একটাই, যে শনিদেব ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসেন, কনসিস্টেন্সি মেনটেন করতে ভালোবাসেন। রবি কিন্তু অ্যাকচুয়ালি তার জন্মগতভাবেই সে জনপ্রিয়। তো রবির প্রভাব সম্পন্ন মানুষজনদের অনেক কিছু আছে হারিয়ে ফেলার, তারা রাজা। শনির প্রভাব সম্পন্ন মানুষরা না হারানোর ভয় পান না, মানে শনির কাছে হারানোর কিছু নেই, তাকে ডাকাতি করে আপনার কোনো লাভ নেই, সে অলরেডি ফকির হয়ে রয়েছে, তাই তো। তো এইবার এই শনিদেবের যে এই যে ক্যারেক্টারিস্টিক, এই ক্যারেক্টারিস্টিকটা এমনই অদ্ভুত, অন্যরকম, আনপ্রেডিক্টেবল বলতে গেলে,
বলা যায় না, আপনি শনির মানুষকে হঠাৎ করে প্রেডিক্ট করতে পারবেন না। দেখে হয়তো উপরে মনে হচ্ছে খুব সিরিয়াস, কিন্তু সে অ্যাকচুয়ালি সিরিয়াস না, সে ভীষণ পরিমাণে মানসিকভাবে জর্জরিত। শরীর মানুষরা কিন্তু ভীষণ ভাবে মানে উপরে দেখান খুব কনফিডেন্ট, কিন্তু খুব মানসিকভাবে একটু টোকা দিলেই তারা ইনকনফিডেন্সে ভোগেন। শনিদেবের শনির প্রভাবযুক্ত মানুষদের কিন্তু কনফিডেন্স খুব কম থাকে, তারা ভীষণ সেন্সিটিভ হন। তো শনির প্রভাবের মানুষ যারা, বা শনির এই সময় যারা ঢাইয়া চলছে, সাড়ে সাতি চলছে, যাদের ছকে, অরিজিনাল জন্ম ছকে, বার্থ চার্টে চন্দ্রের সাথে শনির কোনো না কোনো ভাবে কানেকশন রয়েছে, চন্দ্র শনি একসাথে রয়েছেন, বা চন্দ্র শনি সমসপ্তক দৃষ্টিতে রয়েছেন, বা শনি চন্দ্রের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন, এরকমও যদি কারোর ছক থাকে, তাহলে তো তার চন্দ্রের উপর মানে মনের উপর শনির ছাপ পড়ছে। তো তাদের ক্ষেত্রে দেখতে হবে যে চন্দ্র শনির যে প্রভাব, সেই প্রভাবটা তাদেরকে কতখানি কুপ্রভাব দিচ্ছে। কি করে বুঝবেন চন্দ্র শনি আপনার ছকে কুপ্রভাব দিচ্ছে না সুপ্রভাব দিচ্ছে? আপনি কি কনসিস্টেন্টলি আপনি এমন পরিস্থিতিতে রয়েছেন, যে কোনো কেউ কিছু এসে বলে দিলে, ঠুনকো কিছু বললেই আপনার হয়তো অতিরিক্ত আবেগ আপনার এসে যাচ্ছে, বা আপনি হয়তো খুব সেন্সিটিভ হয়ে উঠছেন, আবেগ প্রবণতা আপনার বেড়ে চলেছে, বা আপনি হয়তো লোকেশকে দেখাচ্ছেন না, বাথরুমে ঢুকে বা ঘরের কোণে এক জায়গায় কাঁদছেন। তো এই যে প্রভাব, বা আপনার মনের মধ্যে নেগেটিভিটি সবসময়ের জন্য তাড়া করে বেড়াচ্ছে, সকালে ঘুম থেকে উঠেই মনে করছেন কি হবে দিন, আর কিছু তো করার নেই, বা আপনি আপনার কর্মক্ষেত্রে বেকারত্বের অবস্থায় ভুগছেন, যে আমি যে কাজটা করছি সেই কাজটা আদৌ রাখতে পারবো তো, বা কালকে যদি আমার কাজটা না থাকে ইন এনি কেস, তাহলে আমার কি হবে? এই যে প্রভাব, এগুলো চন্দ্রের উপর শনির প্রভাব ডিপেন্ড করে। তো চন্দ্রের উপর শনি যখন প্রভাব দিচ্ছে, তখন আমাদের কি করা উচিত? সবার প্রথমে তো শনিদেবকে শান্ত করা দরকার। শনি মন্ত্র জপ করতে পারলে ভালো, কিন্তু সবার জন্য শনি মন্ত্র জপ করাটা কিন্তু উচিত নয়। সেটা অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দেখিয়ে, তাদের সাথে কথা বলে, আপনার রাশি লগ্ন, আপনার জন্ম তারিখ সমস্ত কিছু দেখে, জন্মবার এমনকি দেখে, তারপরে আপনি শনি মন্ত্র জপ করবেন, তাছাড়া করবেন না। এটা আমার রেকমেন্ডেশন। তাছাড়া আপনি কি করতে পারেন, শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করতে পারেন, সাধারণ মানুষকে সাহায্য করতে পারেন, যারা লোয়ার ক্লাস, লেবার ক্লাস মানুষ আছেন, গরিব অসহায় মানুষ আছেন, তাদেরকে আপনি সাহায্য করতে পারবেন। সাহায্য করবেন মানে এই নয় যে লোককে দেখিয়ে, এখনকার দিনে তো সাহায্য করা মানে এই তো, এই দেখুন একে আমি 500 টাকা দিচ্ছি বলে একটা ক্যামেরায় ফটো তুলছি, সেটাকে সাহায্য করা বলছে না। শনিদেব সেই দেখাওয়া, যেটা ওভারঅল লোককে আমি দেখাচ্ছি, এই দর্শনদারি জিনিসটাই শনিদেব পছন্দ করে না। তো আপনি আপনার মন থেকে সাহায্য করুন। কাকেদেরকে খাওয়ান, কালো কুকুর খাওয়ান, কালো কুকুরকে আপনি রুটি দিন, ভাত দিন, বিস্কিট দিন, যা ইচ্ছা আপনার, যা মনে হয় তাই দিন। লেবার ক্লাসের মানুষদেরকে খেতে দিন, রাস্তায় কোনো গরিব দুঃখী ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে খেতে দিন। গরিব দুঃখী মানুষদেরকে অন্ন দান করুন। অন্ন দানের উপরে কিন্তু বড় দান আর কোনো কিছু নয়, কেননা অন্নদানকেই শাস্ত্রে বলা হয়েছে শ্রেষ্ঠ দান। অন্নের মাধ্যমেই কিন্তু আমরা চন্দ্র শনি এই দুটোকেই, বা অন্যান্য যে কোনো গ্রহকেই আমরা স্ট্রং করতে পারি। চন্দ্র যত স্ট্রং হবে আপনার ছকে, তত কিন্তু আপনার ছকের যে শনির যে কুপ্রভাব, সেটা কিন্তু কমবে। শনির যে কনস্ট্রাকটিভ প্রভাব, শুনুন, চন্দ্র শনি এক জায়গায় রয়েছে মানে যে শনির যে শুধুমাত্র খারাপ প্রভাবই চন্দ্রকে দেবে তা নয়, চন্দ্রকে কিন্তু সিরিয়াসও হতে শেখাবে, কনস্ট্রাকশনও করতে শেখাবে। মানে আপনি ডিসিপ্লিন হন, আপনি সিরিয়াসনেস দেখান, আপনি পড়াশোনাটা ঠিকঠাক করে করুন, টাইমে কাজ করুন, টাইমে ঘুম থেকে উঠুন, সময়ে আপনি সবার আগে এগিয়ে থাকুন, সেই কাজগুলো কিন্তু শনি চন্দ্রকে দিয়ে করাবে। তা শনি চন্দ্রের প্রভাব যাদের মধ্যে আছে, তারা অনেক বেশি স্টুডিয়াস। তারা যদি পড়াশোনা করেন তারা স্টুডিয়াস, যারা যদি কর্ম করেন তারা কাজের ক্ষেত্রে ভীষণ পরিমাণে তারা কাজকে খুব প্রায়োরিটি দেন জীবনে, কাজটাকে খুব টাইম মেনটেন করেন। ঠিক আছে? তো শনি চন্দ্রের প্রভাবে আপনাকে দেখতে হবে যে শনির কুপ্রভাবটা চন্দ্রের উপর বেশি পড়ছে, নাকি শনির বা চন্দ্রের যে প্রভাব বা ভালো প্রভাব শনির সাথে, সেইটা আপনার ছকে বেশি প্রভাবিত হচ্ছে। এটা আপনাকে আগে নিজেকে বুঝতে হবে, তবে আপনি আপনার জীবনের শনি সংক্রান্ত যে সমস্যাগুলো আপনার মধ্যে আছে, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন।
এছাড়া শনি সংক্রান্ত সমস্যার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাই, শনি যদি কোনো কারণে কারুর শনিদেবের দৃষ্টি বা শনিদেব যদি নিজে চতুর্থভাবে বসে থাকেন বা শনিদেবের দৃষ্টি যদি চতুর্থভাবে পড়ে থাকে, তো মাতৃস্থানীয় মানুষের সাথে বা মায়ের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক খারাপ হয় বা মতবিরোধ হতে পারে, বা পারিবারিক শান্তি তারা পান না, পরিবার থেকে দূরে থাকলেই তাদের জীবনে যেন আনন্দ বেশি হয়। সেটা শনিদেব দ্বিতীয় ঘরে বসে থাকলেও কিন্তু একই জিনিস হয়, শনিচন্দ্রের ক্ষেত্রেও হয়। শনিচন্দ্রের ক্ষেত্রে তো আর একটা রিমার্কেবল কাজও হয়, ব্যাপার হয় যে তারা যদি বাইরে বাইরে জীবনে ঘোরেন, যে তাদের মন মানসিকতা ভীষণ ভালো থাকে। তো যখনই বেশি বেশি দিন বাড়ির মধ্যে থাকেন তারা, তাদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। তো এটা হয় শনিচন্দ্রের ক্ষেত্রে, মানে এই জিনিসগুলো খুব বেশিভাবে লক্ষ্য করা যায়। তো শনিচন্দ্রের মানুষজন যত বাইরে ঘুরবেন, যত মানুষকে দান ধ্যান করবেন, যত নিজের বাবা মার সাথে সম্পর্ক, যদি আপনার মতবিরোধ থেকেও থাকে, মত পার্থক্য থেকেও থাকে, তাহলেও আপনি বাবা মার সাথে সম্পর্কটাকে একটা ব্যালেন্সে রাখুন। বাবা মা যদি আপনার সাথে মতের মিল নাও দেখান, তাহলে আপনি ঝগড়া বিবাদ যতটা পারবেন এড়িয়ে গিয়ে তাদের প্রতি আপনার সম্মানটুকু জানান। এইটা আপনার জন্য ভালো হবে, কেননা শনির প্রভাব কুপ্রভাবও একদিক থেকে কমবে, চন্দ্রের প্রভাব বা রবি প্রভাবও আপনার ছকে তাতে মজবুত হবে। এছাড়া শনির প্রভাব যদি আপনাকে সঠিক দিচ্ছে কি দিচ্ছে না বুঝতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার কর্মস্থানে গোলযোগ আছে কিনা। মানে শনি যদি আপনার ছকে খারাপ হয়, কুপ্রভাব দেয়, বা শনি যদি দুর্বল অবস্থায় থাকে, কম ডিগ্রিতে থাকে, বক্রী অবস্থায় থাকে, বক্রী অথচ কম ডিগ্রিতে রয়েছে, দুর্বল ভাবে রয়েছে, তাহলে আপনার কর্মজীবনে স্টেবিলিটি কিন্তু আসে না। কর্মজীবনে ইনস্টেবিলিটি লক্ষ্য করা যায়। যে কোনো একটা কাজ করছেন, আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেই সে কাজটা করছেন, কিন্তু সেই কাজটা আপনাকে ফলপ্রসূ দিচ্ছে না, ফল সেভাবে দিচ্ছে না, কাজটা ফলপ্রসূ হচ্ছে না, ফল দিতে গিয়ে আপনাকে দেরি করে দিচ্ছে, ডিলে করে দিচ্ছে। শনি ডিলে করায়, বিশেষ করে এই বছর যখন শনি মীন রাশিতে এখন বক্রী অবস্থায় চলছেন উনি, তো তখন এই যে পরিস্থিতিতে এখন কিন্তু কর্ম মানুষের ডিলে হচ্ছে। এই সময়টা মানুষের 2026-এর এই টাইমটা মানুষের যাচ্ছে কর্ম ডিলে, মানুষের শারীরিক যন্ত্রণা, পা ব্যথা, গা হাত পা ব্যথা, আর্থ্রাইটিস, বাত জাতীয় রোগ, জয়েন্ট পেইন, বিশেষ করে জয়েন্ট পেইন তো মহিলাদের প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কেননা মহিলাদেরকে মীন রাশি যেহেতু ফেমিনিন একটা রাশি, তো মহিলাদের উপর পার্টিকুলারলি এই বছর কিন্তু শনিদেবের একটা এই জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, বাত, এই টেন্ডেন্সি বাড়িয়ে দিয়েছেন। এই সময় যারা মানসিক ইনস্টেবিলিটির মধ্যে রয়েছেন, এই যে টাইমটা, তারা শনিদেবের জন্য প্রত্যেক শনিবার উপোস করতে পারেন, প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে প্রণাম করে আসতে পারেন। প্রত্যেক শনিবার দিন কালো তিল আর বিউলির ডাল দান করতে পারেন। তাছাড়া নীল একটা প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে মনে মনে স্মরণও করতে পারেন। এছাড়া শনিদেবের কিন্তু একটা দারুণ উপায়, সেটা হলো প্রত্যেক শনিবার বা মঙ্গলবার যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন বা হনুমানজির আরাধনা করতে পারেন, হনুমানজির মন্দিরে গিয়ে আরাধনা করতে পারেন, তাহলে শনিদেব কিন্তু আপনার উপর সুপ্রভাব দেবেই দেবে। তো শনিদেবের সাথে মঙ্গলের বা হনুমানজির একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কে আমরা আগামী এপিসোডে আবার বিস্তারিত আলোচনায় আসবো, আবার কোনো একদিন। সেটাও একটা দারুণ পৌরাণিক কাহিনী। তো শনিদেবের এই যে এই প্রভাব আমাদের জীবনে, বা 2026-এ শনি মহারাজের যে আমাদের কুপ্রভাব বা সুপ্রভাব, এই যে দোলাচলের মধ্যে দিয়ে আমরা চলছি, এই যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে চলছি, শনিদেব যেহেতু মোক্ষ লাভের ঘরে রয়েছেন, তো অনেক কিছু পরিবর্তন করিয়ে তারপরে কিন্তু উনি মেষ রাশিতে পৌঁছবেন। এই যে চারিদিকে এত ঝগড়া বিবাদ, সমস্ত দেশের সাথে দেশের একটা যেন অশান্তি, সব দেশের মধ্যে একটা রাজনৈতিক টানাপোড়েন, এটা কিন্তু শনিদেবের জন্য অনেকটা হচ্ছে, শনিদেবও এই কারণে অনেকটা দায়ী। তো শনিদেবের এই যে এই ট্রানজিশন, যখন মেষ রাশিতে উনি গমন করবেন, যদিও মেষ রাশি ওনার নিচস্থ অবস্থায় উনি আবার গিয়ে পৌঁছাবেন, তো এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু যাদের শনি সাড়ে সাথী চলছে, বা যাদের শনিচন্দ্রের যোগ আছে, বা কোনো না কোনোভাবে শনি অষ্টমে আছেন, বা শনিদেব দ্বাদশ ভাবে রয়েছেন, তাদেরকে সাবধানে
কাটানো উচিত বা তাদেরকে সাবধানে কাটাতে হবে। এই টাইমটা তাদেরকে সতর্ক অবশ্যই হতে হবে নিজের ব্যাপারে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। বাইক যদি আপনার থেকে থাকে কম স্পিডে চালান। রাস্তাঘাটে বেরোনোর সময় আপনাদের বাচ্চা কাচ্চাদের যদি শনির প্রভাব থাকে, তাদের প্রতি আপনারা ধ্যান দিন বেশি। তাদেরকে আপনি বেশি লক্ষ্য রাখুন যে তারা যেন উল্টোপাল্টা ভাবে রাস্তার উপরে গিয়ে না খেলে বা কোনো বন্ধু বান্ধবদের সাথে বিবাদে না জড়ায়। ছুরি কাঁচি নিয়ে বা আগুন নিয়ে যেন কোনো খেলা না করে, সেরকম ব্যাপারটাও আপনারা দেখুন। শনিদেবের এই যে এই অ্যাক্সিডেন্টাল প্রোন যে টাইমটা, মোক্ষ লাভের ঘরে যেহেতু উনি রয়েছেন, তো এই সময়টা আপনাদেরকে সতর্ক হওয়াটা খুবই প্রয়োজন। তাছাড়া আর কি করবেন? ডিসিপ্লিন মেনটেন করুন। সকালে ঘুম থেকে উঠুন। অবশ্যই শনিদেব যদিও রাতকে রিপ্রেজেন্ট করে, শনিদেবের প্রভাবেই কিন্তু আমরা রাত জেগে থাকি। এই যে এখনকার মানুষ যে সারা রাত জেগে থাকে, সারাদিন ঘুমায়, রাতের বেলা জেগে থাকে আর ফোন নিয়ে বসে থাকে, এটাও কিন্তু ফোনও আমাদের শনি আর রাহুকে ডিনোট করছে। তো শনিদেব কিন্তু চান যে আমি জীবনে ডিসিপ্লিন মেনটেন করি। যদি রাত জেগে থাকতেই হয় আপনাকে, তাহলে একান্তই আপনি কাজ করুন, যে কাজটা আপনার জীবনে ডেভেলপমেন্টের জন্য করতে হবে। বা আপনি পড়াশুনো করুন বা আপনার অফিসের কাজ করুন বা যে কোনো কাজ করুন। তো রাত জেগে শুধু শুধু টাইম পাস করবে না, তাতে শনিদেবের প্রভাব কিন্তু আপনার জীবনে আরো বাড়বে। স্ক্রিন টাইম আপনি যত কমাবেন, তত আপনার জীবনে শনি এবং রাহুর দুটোর প্রভাবই কমবে। এছাড়া কি করবেন? টাইমলি খাবার খান, টাইম মেনটেন করে শরীর চর্চা করুন। সময়ে আপনি আপনার কর্ম কমপ্লিট করে সময়ে আপনি আপনার ফ্যামিলি লাইফ আর এই যে কর্মের লাইফ, এই দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি করুন। কারণ সংখ্যাতত্ত্ব অনুসারে এই যে 8 যে সংখ্যাটা, এই যে একটা ইনফিনিটিভের মতো লুপের মতন যে নাম্বার, এই নাম্বারটাও কিন্তু অ্যাকচুয়ালি পারিবারিক জীবন আর বাহিরের যে জীবন, বাহ্যিক যে জীবন, সেই দুটো জীবনকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এই নাম্বারটা এইভাবেই ডিনোট করা হয়েছে। তো শনিদেবের যে ভূমিকা, এর সম্পর্কে আমাদের এইটুকু আলোচনাতেই শেষ হয় না। কেননা শনিদেবের যে ভূমিকা যদি আমরা বলতে চাই যে ছোট গল্পের মতো, হইল না শেষ, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এই সম্পর্কে আমরা আগামী দিনে আবার আসবো, পৌরাণিক কাহিনীতেও আসবো, শনিদেব সম্পর্কে আরো অনেক ভালো ভালো তথ্য জানবো। তো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন আমাদের চ্যানেল রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ড, আর ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন যে আপনাদের জীবনের সাথে কতটা রিলেট করতে পারলেন আপনারা। আর তাছাড়া লাইক করুন, কেননা লাইক করলে আপনাদের ছকে থাকা দুর্বল চন্দ্র স্ট্রং হবে। থ্যাংক ইউ।